আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ পুনর্বহালের বাধা অপসারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহাব। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত 2015-16 অর্থবছরে প্রাক বাজেট আলোচনায় এ দাবি করেন সংগঠনের নেতারা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর ভ্যাট নির্ধারণের হার নিয়ে তাদের নানা দাবি তুলে ধরেন এনবিআর এর কাছে। আসন্ন অর্থবছরে জাতীয় বাজেটে আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ধারণের হার নিয়ে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ীরা উৎপাদন বৃদ্ধিকে মুখ্য বিবেচনায় এনে কর কাঠামো প্রণয়নের দাবি তোলেন রাজস্ব বোর্ডের কাছে। আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর কমানোর পাশাপাশি কর সমন্বয়ের দাবি তোলেন তারা। সমালোচনা করেন জাতীয় ভ্যাট আইন 2012 নিয়ে। আমাদেরকে অবশ্যই এখন 64% আমরা ডিউটি দিচ্ছি, এটাকে 4টা স্তরে ডিউটি নিচ্ছে, আমরা একটা স্তর চাচ্ছি, না হলে দুর্নীতি হয়। একটা স্তরে ডিউটি নেবেন এবং আমাদের 39% ডিউটিতে যাতে আমরা আনতে পারি সেই জন্য অনুরোধ করছি। সেক্টর যারা করছেন এই বর্জ্য ব্যবস্থাপনা যাতে সহযোগিতা করছেন, এই ইন্ডাস্ট্রিগুলিকে ব্যাটের আওতামুক্ত রাখার জন্য ব্যাটের মাত্রাটা 15%-এর জায়গায় আমরা 3% দিতে পারি। আবাসন খাতের লোকসান কাটাতে কালো টাকা বিনিয়োগের সুযোগের বিষয়ে এনবিআর এর বাতিল আদেশের পুনর্বহালের দাবি করে রিহ্যাব। আমাদের একটা ইন্ডেমনিটির ব্যবস্থা ছিল না দেখে কিন্তু আমরা এই সুযোগটা ব্যবহার করতে পারিনি। তো আমরা এবার আশা করছি যে আপনারা বাজেটে এটা ইন্ডেমনিটিটা অ্যাড করবেন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করের মাধ্যমে সরকারের আয় বাড়ানোর দিকে নজরের কথা জানান। তবে জাতীয় ভ্যাট আইন 2012-র অভিন্ন কর হারের বিষয়ে ব্যবসায়ীদের ব্যাপক সমালোচনার কোনো উত্তর দেননি এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। বিষয়টা হচ্ছে বিবেচনাধীন আছে, বিষয়টা ইটস এ ওয়ার্ক ইন প্রগ্রেস। আমাদের রিহাব যেটা বলে যে এটা একটা নির্মাণাধীন ভবন, ভবনের কত তলায় উঠবে কি উঠবে আমরা বলি যে অনেক সময় যে আমাদের সম্ভাবনা এটি দেখি আমরা। জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের অর্ধশতাধিক সংগঠন তাদের নানান দাবি তুলে ধরেন। সালাত হাবিবি, নিউজ 9, ঢাকা। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের একটি দল কনরাড ইনোভেশন